শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও খুবই ভালো আছি। সকাল সকাল দেখলে জানলা খুলেই ওই দৃশ্য, বৃষ্টি, মুষলধারা বৃষ্টি হয়ে গেল। তারপরে আর তো যথারীতি কাজটা সেরে দেখো আমার গন্তব্যের জায়গায় পৌঁছে গেছি ভিডিও এডিট করতে। নটা বাজেনি, 9টার আগে এসেছি, যেহেতু 9টার সময় ভিডিও আপলোড করি। তো দেখো বৃষ্টি হয়ে গেল এই মুহূর্তে, আর রাস্তাঘাট সব ভিজে ভিজে। আর আমি এসেছি এই রাস্তার ধারে ভিডিও করতে। আর দেখো এই ফুল গাছটার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, মানে এই এই গাছটার দিকে তাকাই আর মাঝে মাঝে ভাবি যে কত সুন্দর ফুল ফোটে। তারপর দেখো ভিডিও এডিট করে দিয়ে চলে এসেছি, আর প্রচুর হারে ফুল ফোটে। ওই যে গাছটা ছোট্ট গাছ, তাও খুব ফুল ফোটে। আর দেখো উচ্ছে আলু ভেজে নিয়েছি, আলু মানে পানি দিইনি বলে আলুটা কালো হয়ে গেছে। দোকানে গেছিলাম, মামাম জেদ করছিল, খাবার নিয়ে আসলাম মামামের জন্যে। আর হচ্ছে কি এই যে আনাজ সবজিটা কেটে নিলাম, উচ্ছে আলু ভাজবো, ডাল করব আর আলু সিদ্ধ দেবো। যেহেতু তোমরা জানো একদিন কাজ হয় একদিন হয় না। তারপর দেখো বলে না, মানে উপরওয়ালা যদি কিসমতে লেখা লেখে রিজিক তাকে মারে। দেখো কত কিছু খাওয়ার সময় জোগাড় হয়ে গেছে। ডাল করেছিলাম, উচ্ছে আলু ভেজেছিলাম, এটা আমাদের, আলু সিদ্ধ দিয়েছি বলেছিলাম। তারপর ঘরে খানিকটা বেসন ছিল, ও বললো, হিয়ার পাপা বললো যে একটু বড়া করে নাও। পেঁয়াজ দিয়ে বড়া তুলে নিয়েছি আর পাঁপড় ভেজেছি। আর এই যে শসার সালাদ হচ্ছে দেখো। শুধু আলু সিদ্ধ ভাত হওয়ার কথা ছিল, তারা দেখো কত কিছু জোগাড় হয়ে গেছে। আর মায়েরা মাংস রান্না করেছিল, মুরগির মাংস, ওটা দিয়ে গেছে দুই মাম্মামদের জন্য। আর এই যে আমরা ডাল করেছি, আর ওই পারে বাটিতে আছে, আর পাঁপড় ভেজেছিলাম। এই দেখো বললাম না কত কিছু জোগাড় হয়ে গেছিলো লাস্টে। এই দেখো মায়েরা মাংসের তরকারি দিয়ে গেছে। আর হচ্ছে কি আর ভাত বেড়ে নিয়েছি, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। একটু আগে স্নান করে উঠলাম, মানে খাওয়ার আগে স্নান করেছিলাম, চুলটাকে ছাড়াতে পারিনি। এই দেখো আমি চুলটা ছেড়ে আছি, তা আমার বোন বলছে যে একটা ভিডিও করে দিয়ে দাও। তাই এই যে ভিডিও করে দিল, চুলটা পুরো ভিজে একদম। তো হচ্ছে কি এই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এই যে চুলটাকে হালকা শুকিয়ে নেবো। তোমরা জানো এই জায়গাটা চেনো খুবই ভালো করে। আমার মামাম এখন ঘুমাচ্ছে, ওই জন্য করে হচ্ছে কি এখানটায় আছি, রাস্তা দাঁড়িয়ে আছে। ওর পাপা আছে যেহেতু আজকে ঘরে। তো দেখো এই যে তারপরে আমি চলে এসেছিলাম, তারপর ও ঘুম থেকে উঠে ওকে রেডি করে নিয়ে তারপর পাপা রাস্তায় এসে। আর দেখো আমাদের এখানে মুরগিগুলো দেখো, বন মুরগি টাইপের। দেখো মানে বাগান, বড় বড় বনের যে মুরগি চাষ হয় হয় সেই সব মুরগিরা গাছের উপরে থাকে। আর আমাদের এখানে দেখো মুরগিরা সবাই গাছের উপরে থাকে বেশিরভাগ রাত হলে। তো এমনি সময় নিচু জায়গা থাকলে শিয়ালে, নিচু গাছে থাকলে শিয়ালে ধরে নিয়ে যায়। এখানে প্রচুর হারে শিয়াল আছে। তুমি না যদি ঠিকঠাকভাবে মানে দরজা দাও মুরগিগুলো, তো শিয়াল রেগুলারই একটা করে নিয়ে যাবে। আর দেখো এত উঁচু জায়গা, শিয়াল তো কেন কেউই হাত ছাইবে না, বিশাল বড় উঁচু জায়গায়। ওই জায়গায় রাত্রে থাকবে, মানে এটা সন্ধে সন্ধে হবে যখন, তা ভিডিওটা মানে চোখে পড়লো। তা আমি বললাম আমরা তো রেগুলারই দেখি যে এইসব দৃশ্য, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো আমি ভিডিওটা করছি, মানে সবাই আমার দিকে হাসছে, যেহেতু বিকেল টাইমটা রাস্তায় প্রচুর লোক থাকে। আর তোমরা জানো সবাই হচ্ছে কি ভিডিও করাটা মানে ভালো চোখে নেয় না। তো মনে মনে ভাবছি আমি কাউকে হয়তো দেখাচ্ছি, ক্যামেরাটা যখন করে দেখাচ্ছি, তো মনে মনে ভাবছি আমি কাউকে দেখাচ্ছি। তো যাক, সব কথা ইগনোর করে ভিডিওটা তুলে নিলাম ভালোভাবে। তো দেখো লোকে তো অনেক কথাই বলবে, তো লোকের কথা কান দিয়ে চললে আর হবে। তারপর দেখো আমার মাম্মাম সাজতে খুব ভালোবাসে, ছোটো মাম্মাম। আর ও আমার ছোটো কাকার মেয়ে, ওকে নিয়ে আসলেই সাজাবে। এই দেখো রাস্তায় খেলা করছিলো, ও ধরে নিয়ে চলে এসছে ওকে, আর সাজিয়ে দিয়েছে। টিপ তো পরা ছিল ওর কপালে। আর যে ও লিপস্টিক পরতে প্রচুর ভালোবাসে আর মেকআপ করতে, দেখেছো আমার মামামের ভিডিওতে। তাই দেখো ও হচ্ছে কি লিপস্টিক পরে নিয়েছে, আর হালকা এমনি কাজল পেন্সিল দিয়ে, চোখে যে কাজল দেয় ওই দিয়ে আইলাইনার করে দিয়েছে। যেহেতু ছোটো মানুষ চোখে লিকুইড আইলাইনার দেয় না, কাজলের টিপ দিয়ে আইলাইনার করেছে। আর দেখো এমনিতে বই খাতা দিলে পড়াশুনো করবে না, যে পড়াশুনো করবে না। আর দেখো বিছানা চাদরটায় পেন দিয়ে লিখে কি অবস্থা করেছে। নিচেই বড় মামাম পড়ছে, ওর যেহেতু পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, 16 তারিখ থেকে পরীক্ষা। তো আর এর নিয়ে পড়াতে খুবই মুশকিল হয়, তো ওই জন্য করে একে ওপরে রেখেছি আমি ধরে, আর ও নিচে পড়ছে আমি দেখছি। ওই দেখো কী করবো, যেহেতু দুজন ছোটো ছোটো, দুজনকে সামাল দিতে হয়। আর ওর পাপা থাকলে অতটা জ্বালাতন করে না, এবার সেও তো বেটা ছেলে মানুষ, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে চায় না। আর ওই জন্য করে আমাকে একটু কষ্ট করতে হয়। তারপর দেখো চুলটাকে আঁচড়ে নিয়েছি ভালোভাবে, নিয়ে মানে ভিজে ছিল বলে এতক্ষণ ছাড়া ছিল। আর একটু বড় বড় চুল ভীষণ অসুবিধা হয়, মামাদের গায়ে লাগে। আর
সব জায়গায় এখন বর্ষাকালে চুল ওঠে, ওই জন্য করে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে বেরুনি করে নেবো। আর দেখো মামাম দেখো, ও যে সারাদিন আমার চুল আঁচানো, চুল খেলা এইসব নিয়ে ও ব্যস্ত থাকে। ও খুবই চুল পছন্দ করে। আর জানি না ওর বড় হলে চুল হবে কি না। আমার মাথায় বিয়ের আগে চুল ছিল না, বিয়ের পরে এই চুল হয়েছে। আর মামামরা হলে খুব ওঠে চুল, তারপরে এখন একটু ঠিকঠাক হয়েছে। আর বর্ষাকালে তো উঠবে। তারপর দেখো মেয়েদের খাবার বাড়ন্ত হয়ে গেছিলো। বাবা মা এমন একটা জিনিস, বাচ্চাদের সুখের জন্য সব কিছু করতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ বোঝে না। দেখো মামামরা নিমকি খায়, মিঠু খায়, তো মিঠুকে বিকেলে বিস্কুট দিয়েছিলাম। আর দেখো ওর পাপা ঠিক খাবার জোগাড় করে নিয়ে চলে এসছে। যেহেতু তোমরা জানো যে একদিন কাজ হচ্ছে একদিন হয় না, তো দেখো খাবারটা নিয়ে এসছে। আজকে আমার ভিডিওটা এখানে এই পর্যন্ত